বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যাকে রাজাকার সাজিয়ে ফাঁসি দিয়েছে, তিনি আর কেউ নয়, তিনি আমাদের একবারের মন্ত্রী ছিলেন। তিনি কি বলতে পারবেন? মতিউর রহমান নিজামী নয় শুধু, তার সাথে আরেকজন ছিলেন কাদের মোল্লা সাহেব। এই কাদের মোল্লা সাহেব স্বাধীনতার ঘোষক, কিন্তু তাকে নিচে ফেলে পিষ্ট করে তাকে এমন ভাবে সাজানো হয়েছে, তাকে রাজাকার আখ্যায়িত করা হয়েছে। আপনারা বই পড়ে তদন্ত করে দেখেন, আমাদের সেই সমস্ত বড় বড় মানুষদেরকে মারার একটাই চক্রান্ত। কারণ আল্লামা নিজামী যদি বেঁচে থাকতো, যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি বেঁচে থাকতো, কাদের মোল্লা যদি বেঁচে থাকতো, যদি আলী হাসান মুজাহিদ বেঁচে থাকতো, বাংলার জমিনে কোন নাস্তিকের ঠাঁই হতো না। এতদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। এইটা তারা সহ্য করতে পারতো না, কারণ তারা ব্যবসা করতো মদ দিয়ে, তারা ব্যবসা করতো নারী নিয়ে, তারা ব্যবসা করতো ফেন্সিডিল নিয়ে, তারা ব্যবসা করতো ইয়াবা নিয়ে। তখন মতিউর রহমান নিজামীর মতো মানুষ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষ রুখে দাঁড়াতো। এই জন্য আগে তাদেরকে মেরে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সঠিক ইতিহাস দেখেন, তাহলেই বুঝবেন সত্যিকারের ঘটনা কোথায় থেকে আসে। কি আপনারা মনে করছেন আমাদের হুজুরেরা কোনো কিছুই করে নাই দেশের জন্য? আমাদের হুজুরেরা দেশের জন্য যা করেছে, তোমরা যারা বলো আমরা দেশের জন্য সব করেছি, ঘোড়ার ডিম করেছো, তোমরা শুধু বুলি ফুটাতে জানো, কিন্তু একটা কাজ সঠিকভাবে করতে পারো নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাই? রাজাকার উপাধি দিয়া দেশটাকে ধূলিসাৎ করে দিয়েছিল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, সেই রাজাকার শব্দ দিয়াই আল্লাহ তোমারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন? বলেন তো দেখি, নমরুদকে মেরেছিল আল্লাহ কি দিয়া? ন্যাংরা মশা দিয়া। আল্লাহ ফেরাউনকে মেরেছিল কি দিয়া? সাগরে পানি দিয়া। আবু জেহেলকে মেরেছিল কাকে দিয়া? ছোট্ট দুইটা বাচ্চা মাছ আর মুআব্বাসকে দিয়া। আল্লাহ তাআলা তোমাকে বিদায় করেছে ছোট্ট হাফ প্যান্ট পরা আমাদের যুবক ছেলে পেলে দিয়া। খাপের খাপ মুনতাজের। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি প্রিয় ভাইরা আমার? এবার আসেন, বলেন তো দেখি একটা এক্সাম্পল দেই। এই যে চেয়ারে বসে আছে, এই যে হুজুরা বসে আছে, এই চেয়ারে সারা রাত ওয়াজ করলাম। আমাকে অনেকেই বলে হুজুর এত ওয়াজ করেন, কো মানুষ তো হেদায়েত না। আমি কই আরে হেদায়েতের ডিব্বা আমার কাছে নাই, হেদায়েতের ডিব্বা হলো আল্লাহর কাছে। আল্লাহ বলছে মাইয়ুদিলিল ফালা হাদিয়াল্লাহ, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তোমরা দাওয়াত পৌঁছাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাত। কতদূর না যাই, আল্লাহ বলছে তোমরা দাওয়াত পৌঁছাও। হেদায়েত কে পাবে আর কে পাবে না এই বিষয় শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আচ্ছা এবার বলেন, আমি সারা রাত ওয়াজ করলাম, ফজরের নামাজে দুইজন বাড়তেও পারে, কমতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই একই চেয়ার ওই যে সংসদ ভবনে বসা মাননীয় স্পিকারের দরবারে, ওইখানে যদি ওই পার্লামেন্ট থেকে একটা ঘোষণা আসে, এই আগামী কাল ফজর থেকে নামাজ পড়বে না যারা, ৫,০০০ টাকা করে জরিমানা দিবে তারা। বলেন তো দেখি, আমার ওয়াজের চাইতে ওই ওয়াজের দাম কম না বেশি? কেউ জবান বন্ধ রাখবেন না, বুঝলে আবার বলবেন। এখন ধরেন ওই যে ছোট্ট মানুষ ডক্টর ইউনূস যদি ডাক দিয়ে বলে, এই দেশের জনগণ, ছোট্ট করে কথা বলে, শোনো দিয়া মন, আগামী কাল থেকে ফজরের নামাজে যাবে না যারা, ৫,০০০ টাকা করে জরিমানা দিবা তারা। আমার মনে হয় নন্দলালপুরের মসজিদে জুমার নামাজের চাইতে ফজরের নামাজে লোক বেশি করবে তাড়াহুড়া। আওয়াজ দিয়ে বলেন তো একবার ঠিক কিনা আপনারা? তার মানে বোঝা গেল কি? তার মানে বোঝা গেল প্রিন্সিপাল ওয়াজ করে কোনো লাভ নাই, প্রিন্সিপাল ওয়াজ করে কোনো লাভ নাই, কওমি অঙ্গনের আলেম ওলামারা ওয়াজ করে লাভ নাই, হেফাজতের আলেম ওলামারা ওয়াজ করে লাভ নাই।
আমার মতো হাজার হাজার বক্তারা ওয়াজ করে লাভ নাই। ওয়াজ করতে হবে এবং বঙ্গভবন থেকে ওয়াজ করতে হবে, পার্লামেন্ট থেকে ওয়াজ করতে হবে। ওই ঠিক পার্লামেন্টে কোরআন বসায়া, কোরআনের আওয়াজ দিয়া, কোরআনের ওয়াজ দিয়া, তাহলে বাংলার জমিনে বেনামাজি থাকবে না, অন্যায় থাকবে না, রাহাজানি থাকবে না, সুদ ঘুষ থাকবে না। তাহলে বুঝে নেন ও নন্দুলালপুরের এলাকাবাসী, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে সাধারণ মানুষের পার্লামেন্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আগামীর পার্লামেন্ট কোরআন দেয়া হোক, এটা আমরা তো চাই। আওয়াজ দিয়ে বলেন চাই। যদি তাই হয়, এই কথাই যদি হয়, আমরা কওমি বুঝি না, সরমনাই বুঝি না, হেফাজত বুঝি না, ফতুয়াবাজি বন্ধ, এক ভাই আরেক ভাইকে ঘায়েল করা বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সেই একই কথার একতাবদ্ধ ঘোষণা করে আজকে আমরা ফতোয়াবাদী বন্ধ করে দিলাম। ফতোয়াবাদী করতে করতে মদিনার ইসলাম, মদিনার পথে বিদায়ের দিকে। ও তাওহীদি জনতা, এই মদিনার ইসলামকে মদিনায় ফিরে যেতে দেব না বাংলার জমিনে কায়েম করে দেখাবো? ইসলাম দিয়ে সমাজ কেমনে চলে, কোরআন দিয়ে পার্লামেন্ট কেমনে চলে, কোরআন দিয়ে সংসদ ভবন কেমনে চলে। আজকে বাংলার জমিনে জয়ের ধ্বনি উঠেছে, গুড বাই সোশ্যালিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম আল ইসলাম, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আগামী দিনের সূর্যোদয় যেমন সত্য, আগামী শতাব্দীতে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, ঠিক তেমনি সত্য। যদি আরেকবার রাজপথে নেমে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ও নন্দলালপুরের বাসী, কে কে রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখায়। সবাই মিলে তাকবীর দিলে এই নন্দলালপুর কাঁপতে থাকবে। জোরে তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু ঘুম ভাঙায় নিলাম, বেজার হলেন নাকি ভাই? আহারে, কতদিন পরে পাইছি। 16 সাল গেল, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9 বছর। কয় বছর? 9 বছর। কষ্ট পেয়েছেন আপনারা? আহারে, 9 বছর পরে এইরকম উন্মুক্ত মঞ্চে কথা বলা মানে কি? এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই হতে পারে? এটা সম্পূর্ণই আল্লাহর রহমত। আল্লাহু আকবার বলে। আহারে, আমি তো ভুলে যাই নাই, আমাদের বাংলাদেশেরই এক লিডার টাঙ্গাইলে ওয়াজে গেছি, ওই মঞ্চে আমি ছিলাম। বলতেছে, বুক থাপড়ায় আর বলে, হুজুররা যখন মোনাজাত ধরে আমিন আমিন করতে বলে, আমি তখন আমিন আমিন করি না, কারণ হলো আমার কোনো গুনাহই নাই। দেখেছেন না আপনারা? আমি দেখেছি, আপনারা দেখেছেন কি? শয়তান লতিফ সিদ্দিকী। কিসের এমপি লতিফ সিদ্দিকী? শয়তান লতিফ সিদ্দিকী। সর্বপ্রথমে বিসমিল্লাহ কাটার জন্য ওইতেই ছিল বিরোধিতা, ওর এমপি পদ চলে গেল, আমরা যখন রুখে দাঁড়ালাম। আপনারা ভুলে গেছেন নাকি? আল্লাহর কোরআনের বিসমিল্লাহ কেটে দেয়, ও কোনোদিন এমপি লতিফ সিদ্দিকী হতে পারে না, ও হলো শয়তান লতিফ সিদ্দিকী। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলার জমিনটা সবচাইতে বেশি নোংরা করেছেন কাকা। ভুলে গেছেন নাকি আপনারা? খেলা হবে, খেলা হবে। ও কাকা, তুমি কোথায়? সারা বাংলার বাট তোমার সাথে খেলবে। নন্দলালপুরের হাফ প্যান্ট পরা ছেলেদের ছেড়ে দিলেই কাকার খেলা শেষ। কথা কন না কেন? আছে না? হায়রে, কোরআনকে তিরস্কার করেছে। টাকলু মুরাদ কোরআনের বিপক্ষে কথা বলেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে। ওই দিন রাত্রেই ফ্যান ভেঙে তার মাথার উপরে করেছে। আল্লাহর মার, এই আল্লাহর মার, দুনিয়ার মার আছে না নাই? সব শেষ। এখান থেকে শিক্ষা আছে, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত ছিনাই দেওয়ার মালিক আমি আল্লাহ, কি আর সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। তোমরা যে যতই বড়াই করো না কেন, আমি যদি একটু খালি স্প্রিং ঢিল করে দেই, তাহলে যেমন আমাদের নেত্রী বলেছিল লেডি ফেরাউন, সব হলো রাজাকারের বাচ্চা। বলার সাথে সাথেই একটা মূলে ঝাঁকি দিয়েছে, দিল্লি গিয়ে পড়েছ। আবার যদি এমন কেউ চেষ্টা চালাও, আল্লাহর কসম করে বলি ওইটার তো দিল্লিতে জায়গা হয়েছে, তোমাদের বঙ্গোপসাগর ছাড়া আর কোথাও জায়গা হবে না, হবে না। এবার আসেন, মনে আছে আপনাদের? 1 নাম্বার নবীকে জেলখানায় দিল, 2 নম্বরে হত্যার ষড়যন্ত্র, আল্লামা দেলোয়ার হোসেনকে সাইদিকে জেলখানায়। তার মানে নবীর সাথে, নবীর সম্মানের সাথে আমি তুলনা করতেছি না, আমি নবীর ওয়ারিসদের উপরে যে অত্যাচার হয়েছে এটা বোঝাই। বলেন তো দেখি, আল্লামা মামুনুল হক এতদিনে বলতেছে আইনজীবীরা ওইটা ওর নিজের বউ। কেন হারামির বাচ্চা, তোরা তো আগেই জানিস ওটা ওর নিজের বউ, পরিচয় নিয়ে যায় আকাম কুকাম করে নাই। ডাবল সাইকুল হাদিসের সন্তান, তিনিও আল্লামা সাইকুল হাদিস, তাকে তোমরা এত বড় অপবাদ দিলা, তোমাদের কলিজার ভিতরে একটু মায়া দয়া লাগলো না? শুধু তাই না, হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ভরে বন্দি রেখেছিলে, একটু কষ্ট লাগে নাই? তাহলে আল্লাহর ভাষায় ওরা যে ষড়যন্ত্র করেছিল যে আবু জেহেলের বিপক্ষে যারাই যাবে 3টা কাজ করবে, 1 নম্বরে জেলখানায় দিবে, 2 নম্বরে তাদেরকে হয় ফাঁসি দিবে, না হলে হত্যা করবে, 3 নম্বর রায় যদি এই 2টা না করতে পারে তাহলে দেশ থেকে তাড়িয়ে দিবে। ও প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, বাংলার জমিনে উজ্জ্বল নক্ষত্র, বর্তমানে যুবকদের আইডল, মুরব্বীদের ভালোবাসার মানুষ, মা বোনদের কলিজার হৃদয়ের স্পন্দন মানুষ, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারির কি দোষ ছিল? তিনি যদি এই কয়েকটা বছর কোরআনের কথা বলতো, আমার সন্তানেরা টিকটক, ফেসবুক, টুইটারে গিয়ে নষ্ট হয়ে যেত না। তারা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনে শুনে তারা অন্তত পক্ষে নেশাগ্রস্ত হতো না, তারা দেশের ভিতরে ভালো কাজ করার চেষ্টা চালাইতো। তার মানে বোঝা গেল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানায় দিল, মামুনুল হকের মতো লিডারকে জেলখানায় দিল, 2 নম্বরে আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি দিল, আল্লামা কাদের মোল্লাকে ফাঁসি দিল, আল্লামা নিজামী হুজুরকে ফাঁসি দিল। 3 নম্বরে যে কাজটা করেছিল সেটা হলো ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিদায় করে দিয়েছিল। কিন্তু দেশ থেকে বাহিরে হিজরত করেছিল যখন, নবীর যেমন মান শান বাড়িয়ে দিয়েছিল আল্লাহ, ঠিক তেমনি ডক্টর মিজানুর রহমান মান সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। শুধু তাই না, ওদের যেমন 3টা পরিকল্পনা ছিল, এদেরও 3টা পরিকল্পনা ছিল, কিন্তু ওরা বাস্তবায়ন করার খুব চেষ্টা চালিয়ে 41 সাল পর্যন্ত থাকার চেষ্টা চালিয়েছিল। আল্লাহ বলেছিল আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরাও ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল করি, অতএব তোমাদের ষড়যন্ত্রের কাছে আমার কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্র বিন্দুমাত্রর কোনো দাম নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলে। তাহলে 3টা শেষ, আর কথা নাই, ক্লিয়ার? কথা ক্লিয়ার? খাপের খাপ, মুমতাজের পাপ মিলে যাওয়ার পরে বুঝতে পারবেন কতটা লোকসান আর কতটা লাভ। আজকে যাওয়ার পরে কালকে আর কেউ মামলা দেবে না, বলবে যে হুজুর যা বলে গেল রে আলামিন, খুব ভালো বলেছে। কথা বলেন না কেন? এবার আসেন, কথা বলতে গেলে মেলা কথা, আমি আর ওইদিকে না যাই। এবার আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই। বলেন তো দেখি প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে এই মুহূর্তে একটা ছোট্ট করে কথা বলি। আমি যে বলি যে আপনারা ভুলে যান কেন, শাপলা চত্বরে আমার ছোট্ট ছোট্ট কলিজার কওমি অঙ্গনের আলেম ওলামা, ছোট্ট ছোট্ট ভাইদের, হাফেজে কোরআনদের কি দোষ ছিল? আপনারা ভুলে যান কেন এসব কথা? আপনারা এই বাহিরে গিয়ে বলেন হুজুররা খালি রাজনীতি করতেছে, রাজনীতি করতেছে। আরে ওর সাথে এটা মিলান, কোন রাজনীতি নাই, কোরআনটাই রাজনীতি। বলেন তো প্রিয় ভাইরা আমার, ছোট্ট ছোট্ট বাচ্চা আমার, আপনার সন্তানের এই তো গিয়েছিল শাপলা চত্বরে, শুধু একটা রাত থাকার জন্য গিয়েছিল। তার বিরোধিতা করেছিল কি, তুমি এই আইন বাদ দিয়ে অন্য আইন মানো, তুমি থাকো তাতে আফসোস নাই, কিন্তু তুমি আমাদের আইনটা মেনে বাস্তবায়ন করো। 8 দফা নিয়ে গিয়েছিল না?
তাদের অন্যায়টা হয়েছিল কি, তুমি পাখির মতো রাত্রেবেলা গুলি করে মারলা উপর থেকে, শুধু কি তাই, উপর থেকে গরম পানি দিয়ে দিয়ে তুমি আলেম ওলামাকে মারলা। তোমার কি একটু কষ্ট হয় নাই? তার মানে বোঝা গেল তুমি বাংলার জমিনে এসেছিলা রাজ কায়েম করার জন্য, তুমি বাংলার জমিনে এসেছিলা তোমার বাবার বিচারের নামে শুধুমাত্র একটু কাহিনী করার জন্য, আমার জনগণকে মেরে দিবা এই করার জন্য এসেছিলা। তার মানে বোঝা গেল তোমার জীবন নিয়ে তুমি পালাইয়া গেলা। ও বোকা মুসলমান, পাগল মুসলমানেরা, এখনো পর্যন্ত অনেকেই বলে আমার নেত্রী বাংলাদেশে আসতেছে, তোমার কলিজার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকতো এই কথা বলতে পারতা না। কারণ কি একটু বুঝাই ভাই, এখানে আওয়ামী লীগের ভাই আছেন, বিএনপির, জাতীয় পার্টি, জামাত, সব ভাইয়েরাই আছেন, একটু বুঝাই, একটু ভালো করে বুঝেন। আওয়ামী লীগের ভাইরা, আপনার মা আপনাকে থুয়ে চলে গেল, যে সন্তান বাড়িতে রেখে অন্য পরপুরুষের সাথে মা চলে গেলে, ওই মাকে ভালো মা বলা যায় না, ওই মাকে তখন বলে যে সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট মা। কথা বলেন না কেন? তাহলে আপনাদের মতো হাজার হাজার নেতা কর্মীকে রেখে নিজের জান বাঁচানোর জন্য দেশ থেকে বিদায় নিয়েছে। আমাদের আমি দেখেছি বীরঙ্গনা মহিলা বেগম খালেদা জিয়া তো দেশ থেকে পালাই নাই, তার বাড়ি যখন বুলডোজার দিয়ে ভেঙে দিল, কই একবারের জন্য তো সে বলল না আমি বিদেশে যাব, একবারও তো সে বিদেশে গেল না। তার মানে বোঝা গেল দেশের প্রতি তোমার কোনো সম্মান নাই, দেশের প্রতি তোমার কোনো মায়া নাই। তোমার কারণে তোমার বাবাকে লাঞ্ছিত করেছে, তোমার কারণে আমাদের বাংলাদেশ লাঞ্ছিত হয়েছে। এই থেকে আজ থেকে সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের ভাইয়েরা, আমরা ওই নেত্রীকে চাই না, আগামীর পার্লামেন্ট কোরআন দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?